আজ বাজার থেকে একদম অনেক বড় সাইজের একটা বোয়াল মাছ নিয়ে এসেছিল। মাছগুলো কেটে নিয়ে এসেছিল, বাড়িতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ হালকা একটু ম্যারিনেটের মতো করে মাখিয়ে রেখেছিলাম। প্রথমে ভাবলাম যে মাছটা কাঁচা রান্না করি, কারণ আবার ভাবলাম যে আমি প্রথমবার রান্না করছি, কাঁচা মাছ যদি ভালো না হয়, তাই যেমন পারি সেইভাবেই করলাম। রেসিপিটা দেখে বলো তো আমি কি ঠিকভাবে রান্নাটা করেছি? আমি বেশিরভাগ অনেক মাছই রান্না করেছি, কিন্তু এই বোয়াল মাছ আমি কোনোদিন রান্না করিনি। মাছটা ভালো করে যখন আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে যখন গরম হয়ে এসছে, বেশ কিছুটা পরিমাণে তেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, যেহেতু এই মাছটা প্রচুর তেল ছেটে, তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে মাছগুলো আস্তে আস্তে করে একটা একটা করে দিচ্ছি। বেশি মাছ দেবো না, একসাথে দিলে আবার লেগে যাবে। আর তেলে দেওয়ার পরে বিশ্বাস করবে কিনা জানি না, প্রচুর ছিটছে তেলটা, মানে ঢাকা দিয়ে দিয়ে আমাকে ভাজতে হচ্ছিল। প্রচুর ভাজার সময় প্রবলেম হচ্ছিল। আমি এই মাছ তো কোনো দিন মানে রান্না করিনি, তো আমি খুব একটা জানি না যে এত তেল ছেটে। কিন্তু আমি বারবার করে মানে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমাকে ভাজতে হচ্ছিল। আর তারপরে অনেকক্ষণ পরপর আমি মানে উল্টে পাল্টে করছিলাম, যাতে ভালো করে দুই পিঠটা আমার ভাজা হয়ে যায় লাল করে। প্রথমে 4টে মাছ দিয়েছিলাম, পরে 4টে করে ভেজেছি। একবারে সবটা দিলে আবার লেগে যেত, ভাজা হতো না। আর ভাজার সময় প্রচুর অসুবিধা হচ্ছিলো, বারবার করে তেল ছিটে আসছিলো, ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম। ওইদিকে ভাজা বসিয়েছি, এদিকে বাকিগুলো রাখা আছে। মাছ ভাজা করতে করতে আমি পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে আমি সিরিয়াল দেখছিলাম। একা একা রান্না করতে করতে বোর হয়ে যায়, তো ভাবি এই সিরিয়াল দেখতে দেখতে আমার রান্নাও হয়ে যায়, আর এটা দেখা হয়, রান্না করতে ভালোও লাগে। এদিকে সিরিয়াল চলছিল আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। এতটাই পরিমাণে তেল ছিটছিল আর পুড়ে যাওয়ার ভয় লাগছিল, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে আবার গ্যাসটা অফ করে আবার উল্টে আবার গ্যাস করলাম। তারপরে মাছগুলো যখন আমার ভাজা হয়ে গেল, তখন প্রথম 4টা, তখন আবার পরে তেলের পরিমাণ আবার আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম, দিয়ে আবার আমি মাছগুলো দিলাম। মাছটা না একটু মনে হচ্ছিলো যে খুব মানে বেলা 1টার সময় নিয়ে এসেছিলো, তো একটু নরম নরম হয়ে গেছিলো। ভাজার সময় মনে হচ্ছিলো আর একটু মানে নরম মাছটা, ওই জন্য অসুবিধা হচ্ছে ভাজতে। কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। আমি খুব একটা মানে বোয়াল মাছের ঝাল করিনি, আমি একটু ঝোলের মতোই করেছিলাম। মাছগুলো আমি আবার 4টে মাছ দিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম যে আবার ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে। অনেকটা সময় লেগেছিলো, প্রায় মাছ ভাজতে আমার মনে হয় 1 ঘন্টার মতো লেগে গেছিলো। এদিকে আরেকটা মাছ দিয়ে দিলাম, মানে প্রচুর পরিমাণে সময় লাগছিলো এই মাছটা ভাজা করতে। আমি এত মাছ রান্না করেছি, এত দেরি কোনো মাছে হয়নি। মানে এই মাছটা এতটাই অসুবিধা হচ্ছিলো, আর লেগে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে উঠতে চাইছে না। আবার দেখে বুঝতে পারবে যে মাছটা লেগে যাচ্ছে বারবার করে, অনেক মানে উল্টোতে গিয়ে ভেঙেও যাচ্ছিলো। এত অসুবিধা হচ্ছিলো মাছটা রান্না করতে গিয়ে, তো অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু তবুও সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপরে তেলে ওই একই তেলের মধ্যে যা যা লাগে সেই সব কিছু দেওয়ার পরে আমি যে একটা পেস্ট মশলা করে রেখেছিলাম, তারপরে আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে লবণ হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে আমি মশলাটা আবার একটু কষিয়ে, একটু টমেটো দিয়েছিলাম, ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো যতটা আমি ঝোল রাখবো সেই ঝোল অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা যেই ফুটে এসছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তার ঝোলটা একটু কমে আসলে তারপরে ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে আমি নামিয়ে নেব। আমার এই বোয়াল মাছের রেসিপিটা কি কেমন লাগলো তোমাদের? আর আমি কি ঠিকভাবে রান্নাটা করতে পেরেছি না কোনো ভুল হয়েছে, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থেকো। আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ধন্যবাদ।